তো এখন আমরা চ্যাপ্টার 9.2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 9.2 নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদের এই টেবিলটা নিয়ে আলোচনা করতে হবে। এবং আমাদের ভিতরে অনেকেই আছে যারা এই টেবিল নিয়ে অনেক ঝামেলায় পড়ে, অথবা এই টেবিলকে খুব ভালোভাবে বুঝে ফেলে। সো যারা ঝামেলায় পড়ো তাদের জন্য সুবিধা হলো তুমি চাইলেই ক্যালকুলেটর ইউজ করে এর মানগুলো বের করে ফেলতে পারবা। অথবা যদি ক্যালকুলেটর ইউজ নাও করো, সো আমাদের কাছে একটা নর্মাল পদ্ধতি আছে, মানে এটাও একটা রিনাউন্ড পদ্ধতি, যেটার মাধ্যমে এই যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 আর 90 এগুলোর মান বের করা যায়। সো সেটা কিভাবে যায় বের করে, আজকে আমরা ওই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। সো এখানে দেখা যাচ্ছে যে আমি একটা লেফট হ্যান্ড রুল নিয়ে আলোচনা করব। সো লেফট হ্যান্ডের একটা ইমেজ নিলাম তোমাদের বোঝানোর স্বার্থে। সো আগে এখানে আমরা একটা কাজ করি, এখানে দেখো কি কি আছে টেবিলে: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 অ্যান্ড 90। সো আমরা এক একটা আঙ্গুলকে এক একটা ডিগ্রি ডিগ্রি অ্যানাউন্স করবো আর কি। সো এই বৃদ্ধাঙ্গুলের জন্য আমরা এখান থেকে শুরু করি, এটা 0 ডিগ্রি, এটাকে ধরে নিই 0 ডিগ্রি। এই এই আঙ্গুলের জন্য আমরা রাখি 30 ডিগ্রি, এর পরেরটা 45, এর পরেরটা 60, এর পরেরটা 90 ডিগ্রি। ওকে, সো আমরা অ্যাসাইন করলাম, যেহেতু আমরা রাইট হ্যান্ড নিয়ে উম, লেখালেখি করি, যে ম্যাক্সিমামই আমরা ডান হাত থেকে লিখি, সো বাম হাতকে এভাবে টেবিলে রেখে শুরু করো। বৃদ্ধাঙ্গুলে হচ্ছে 0, তারপরে 30, তারপর 45, তারপর 60, তারপর 90। ওকে, সো এতটুকু যখন আমরা বুঝে ফেললাম, তো আমরা এই টেবিলে সবগুলা মান বের করব না, সবগুলা রেশিওর মান বের করব না। যেমন কট, সেক, কোসেক, এগুলা কিন্তু আমরা যদি সাইন কস ট্যান জানি, এগুলো সাইন কস ট্যান এর মান বের করতে পারলে কট, সেক আর কোসেকের মান কিন্তু আমরা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবো। কিভাবে? কারণ সাইনের উল্টাই তো আমরা জানি কোসেক হবে, যেমন সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। সো যদি আমরা সাইনের মান জানি, তাহলে জাস্ট মানটা উল্টাই দিলেই কিন্তু কোসেকের মান পেয়ে যাব। সো আমাদের জানতে হবে কিভাবে সাইন কস ট্যান এর মান বের করতে পারবো আমরা। এটুকু যদি আমরা বুঝি, তাহলে আশা করি বাকি যে ত্রিকোণমিতি রেশিওগুলো আছে সেগুলোর মানও আমরা অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবো। ওকে, সো দেখি আমরা কিভাবে সাইনের মান বের করে। সাইনের মানগুলা বের করার পদ্ধতি আগে শিখে নিই। আগে লিখি সাইন 30, সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি। সো এখানে কি করবো এখন আমরা, আমাদের একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা ভগ্নাংশ নিব, নিচে 2 দিব এবং উপরে √ওভার বিলো ফিঙ্গার্স লিখবো। ওকে, এতটুকু কি আমরা বুঝতে পারছি? হয়তো বুঝতে পারি, এটাকে আমরা আরো সহজ করে দেব। যেমন বিলো ফিঙ্গার্স মানে কি, লাইক যদি 0 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে আমরা কোন আঙ্গুলে যাব তখন? এই যে আমরা কিন্তু আগে ডিগ্রি ডিগ্রি আমাদের এক একটা আঙ্গুলে দিয়ে দিয়েছি। বৃদ্ধাঙ্গুলের জন্য 0 ডিগ্রি, এখন সাইন 0 ডিগ্রির জন্য আমরা কি মান পাবো? সাইন 0 ডিগ্রি এখানে দেওয়া আছে 0। সো দেখা যাক আমরা 0 পাই কিনা। এখানে ভগ্নাংশটা নিলাম, হরকে 2 দিলাম, উপরে কি আসবে? উপরে আমরা এখানে লিখেছি বিলো ফিঙ্গার্স। তো সেটা কিভাবে পাবো? এই যে 0 ডিগ্রি আমরা এখানে দিয়েছি, এই আঙ্গুলকে, বৃদ্ধাঙ্গুলকে 0 ডিগ্রি দিয়েছি, এর নিচে কয়টা আঙ্গুল আছে? এই যে বিলো, বিলো বিলো ওয়ার্ডটা এই জন্য আমি ব্যবহার করেছি। এই বৃদ্ধাঙ্গুলের নিচে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল নেই। সো এখানে এটা 0 বসবে। সো এখন √2 এ √0 মান 0 আসবে এবং নিচে 2। উপরে যদি কোনো কিছু 0 থাকলে সেটা ডেফিনেটলি 0 আসবে। সো আমরা সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0 পেয়ে গেছি। ওকে, এখন দেখা যাক সাইন 30 ডিগ্রির জন্য কি আসে।
আমাদের সেম পদ্ধতি, 2 ব্যবহার করলাম, উপরে রুট দিলাম। এখন 30 ডিগ্রির নিচে কয়টা আঙ্গুল আছে? এই যে 30 ডিগ্রির নিচে একটা আঙ্গুল আছে, 30 ডিগ্রির নিচে একটা আঙ্গুল আছে। সো এখানে 1 দিলাম। রুট ওভার ওয়ানকে যদি আমি রুট করি তাহলে 1 পাই, আর নিচে 2। সো সাইন 30 ডিগ্রির মানও 1/2 আমরা পেয়ে যাচ্ছি। সেম ভাবে আমরা 45-এর জন্য দেখব, নিচে 2, উপরে রুট। ওকে, এখন 45-এর নিচে 2টা আঙ্গুল আছে। ওকে, সো 2টা আঙ্গুল থাকলে এখানে √2 দিয়ে দিলাম। এখন এখানে আমরা কিভাবে পাবো? এখানে তো আমাদের বলা আছে যে সাইন 45 ডিগ্রির মান 1/√2 দেওয়া আছে, কিন্তু আমরা তো পাইলাম √2/2। সো √2/2 এটা একটা আনসিম্পলিফাইড অংশ। এটাকে যদি আমরা সিম্পলিফাইড করি কিভাবে করতে পারি? উপরে √2 দেব, নিচে √2 দেব। আমাদের মনে আছে কিনা যে 4/5 ছিল, আমরা উপরে একটা এক্স দিলাম, নিচে একটা এক্স দিলাম, এক্স কাটাকাটি গেলে এটা কিন্তু সেম থেকেই যায়। তো সেইভাবে আমরা √2 উপরে নিচে দিলাম, গুণ করলাম আর কি। যদি আমরা কাটাকাটি করি √2/2 কিন্তু মানটা সেম থেকেই যায়। সো এটা এখন যদি এই দুইটাকে গুণ করি, এখানে কত আসে? √2 ইন্টু √2 জাস্ট 2 আসে, আর নিচে 2 ইন্টু √2। এখন দেখো কি হবে, 2 কাটাকাটি যায়, আর আমাদের থাকে কি তাহলে? উপরে 1, নিচে √2। সো আমরা কি সাইন 45-এর মান 1/√2 পাইছি? পাইছি। এখন যখন আমরা ম্যাথ করব তখন আমাদের এই পুরোটা করে এই 1/√2 লিখতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আমরা যদি √2/2 লিখে দিই তাহলেও আমাদের মানে আউটপুট রেজাল্ট, যেটা রেজাল্ট যেটা আসার কথা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, এবং সাইন 60 ডিগ্রির জন্য কি লিখতে পারি এখন আমরা দেখি। আবারও সেম সেম ওয়েতে। আচ্ছা, আমরা একটু জায়গাটা ক্লিয়ার করে নিই। ওকে, সাইন 60 ডিগ্রির জন্য কি আসবে? আবারও নিচে হরে আমরা 2 দেব, উপরে কি দেবো? একটা রুট। অ্যান্ড সাইন 60 ডিগ্রির জন্য আমাদের এই আঙ্গুলটা, এর নিচে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল আছে। সো এখানে 3 লিখে দেবো, আর আমাদের মান কিন্তু আমরা পেয়ে গেছি, √3/2 ডেফিনেটলি। ওকে, এখন সাইন 90-র জন্য কি আসবে? সাইন 90 ডিগ্রির জন্য আবার সেম পদ্ধতি, নিচে 2, উপরে রুট। এবং এখন সাইন 90-র জন্য এখানে কি আছে দেখো, 90-র নিচে 4টা আঙ্গুল আছে, কোনোই আঙ্গুলের নিচে 4টা আঙ্গুল আছে। সো এখানে আমরা 4 লিখে দেবো সিম্পল ভাবে। এখন দেখো 4কে যদি আমি রুট করি তাহলে 2 আসে, তারপরে 2 ইকুয়াল টু কি আসে? 1 আসে। তো হয়তো দেখতে পাচ্ছ না এখানে এই অংশটুকু। এখানে দেখো 2/2 কাটাকাটি করে দিলে এখানে আমরা 1 পাবো। সো ভেরি ইজি, ভেরি সিম্পল। আমরা দেখো এখানে সাইনের যে কটা মান আছে আমরা সব কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট কসেকের মান যদি আমরা বের করতে চাই, কসেকের মান জাস্ট এখানে সাইনে যে সময় আমরা মান পাইছি, যেমন সাইন 60 ডিগ্রি, এখন কসেকের 60 ডিগ্রির মান যদি আমরা বের করতে চাই কি হবে? জাস্ট উল্টাই দেবো। এখানে দেখ সাইন 60 ডিগ্রির মান পাইছি আমরা √3/2, কসেকের জন্য আমরা কি পাবো? 2/√3। দেখো এখানে 60 ডিগ্রির জন্য, কসেক 60-র জন্য 2/√3 আমরা পেয়ে গেছি। ওকে, এটা গেল হচ্ছে আমাদের সাইন কিভাবে বের করতে হয় সেটা। এখন খুবই কাছাকাছি পদ্ধতিতে, একই পদ্ধতিতে আমরা কস এবং ট্যানের মান বের করে ফেলবো ইনশাআল্লাহ। চলো নেক্সট পেজে যাওয়া যাক তাহলে। আমরা এখানে কি করেছিলাম? এই আঙ্গুলকে 0, এইখানে 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি। ওকে, এখন আমরা কসের মানগুলো বের করে ফেলবো। সো কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। ওকে, সেম পদ্ধতি। আমরা একটা ভগ্নাংশ নিব কসের জন্য, নিচে 2, উপরে √। এতক্ষণ সাইনের জন্য কি করছি? বিলো
বিলো ফিঙ্গার করেছি, কিন্তু কসের জন্য আমরা করব আপ আপ ফিঙ্গার্স বা আপার ফিঙ্গার যেটা বলো। লাইক এখন যদি আমরা 30 জন্য বের করতে চাই, এখন আমরা সাইনের জন্য কি করছি, নিচে কয়টা আঙ্গুল ছিল ওইটা দেখছি, এখন এই 30-র জন্যই আমরা উপরে কয়টা আঙ্গুল এইটা দেখবো জাস্ট, তাহলেই আমাদের মান বের হয়ে আসবে। যেমন এখানে cos 0 ডিগ্রিতে আমরা কি করব, একটা ভগ্নাংশ নিচে হরে আমরা 2 দেব, এবং 0-র উপরে কয়টা আঙ্গুল আছে, 4টা, সো উপরে রুট দিয়ে 4 দেব। এই যে উপরে 4টা আঙ্গুল আছে, সো এটা জানি 4কে যদি রুট করা হয় তাহলে 2 আসে, এবং তার নিচে 2 কাটাকাটি করলে 1 পাচ্ছি। cos 0 ডিগ্রির মান কিন্তু 1। এই যে cos 0 ডিগ্রির মান এখানে 1 দেওয়া আছে। সো সেম ওয়েতে তোমরা বাকিগুলা বের করে ফেলো আমাদের সাথে সাথে পাশাপাশি। cos 30-র জন্য কি হবে, cos 30-র জন্য আবারও সেম উপায়, 2 উপরে কয়টা আছে, cos 30-র উপরে কয়টা, 3টা আঙ্গুল আছে, সো √3, 3/2 হচ্ছে cos 30-র মান। 45-এর জন্য কি আছে, 45-এর জন্য উপরে 2টা আছে, আচ্ছা এখানে 2 দিয়ে দিলাম, উপরে রুট দিয়ে 45-এর উপরের দিকে, এই উপরের দিকে কয়টা আঙ্গুল আছে, 2টা আঙ্গুল আছে, সো 2টা আমি এখানে বসাই দিলাম। এখন এটাকে যদি আমরা চাইলে সিম্পলিফাই করতে পারি, যেমন √2/√2, √2 গুণ করে 2, 2√2, 2 কাটা 1/√2। ওকে, এখন 60-র জন্য কি করব, cos 60-র জন্য আবারও নিচে 2, রুট দিয়ে উপরে একটা আঙ্গুল থাকে, সো 1 বসাই দিলাম, 1-এর রুট করলে 1 একই আসে, আর সো এটা cos 60-র মান 1/2। cos 90-র জন্য কি আসবে, 2, cos 90 উপরে একটা, cos 90-র আঙ্গুল কিন্তু এটা, এখন এর এর উপরে কিন্তু আর কোনো আঙ্গুল নাই আমাদের, সো এখানে 0 দিব আমরা, 0-র মান তো 0/2, সো এটা ডেফিনেটলি 0। আমরা কিন্তু এভাবে করে cos যে কটা আছে এই কটার মান কিন্তু আমরা বের করে ফেলছি, চাইলে তোমরা মিলিয়ে দেখতে পারো। ওকে, সো এখন আমাদের বাকি থাকে হচ্ছে tan এর মান। এখন cos এর মান যেহেতু পাইছি, আমরা কিন্তু sec এর মানও বের করে ফেলতে পারবো, জাস্ট উল্টাই দিব, উল্টাই দিলে যেটা আসবে সেটাই sec এর মান হয়ে যাবে। ওকে, সো এখন tan এর মান কিভাবে করব আমরা দেখি, tan এর মান কিভাবে বের করা যায়। ওকে, তো আমরা এতক্ষণ কি করলাম, sin cos এর মান বের করেছি, লাইক sin এর জন্য √2 দিয়ে নিচে 2 বিলো ফিঙ্গার। ওকে, সো আমরা তো tan এর সাথে sin cos এর একটা সূত্র আছে, দেখি সূত্রটা থেকে কি আমরা পদ্ধতিটা বের করতে পারি। আচ্ছা দেখা যাক, যেমন tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো এখন আমরা সাইন থিটার মান বের করতাম কিভাবে, এখানে 2 দিয়ে উপরে রুট দিয়ে বিলো ফিঙ্গারকে আমরা বি আর এফ দ্বারা প্রকাশ করি, বিএফ মানে বিলো ফিঙ্গার, এবং কসের ক্ষেত্রে নিচে নিচে 2 উপরে রুট দিয়ে ইউএফ, আপ ফিঙ্গারকে ইউএফ দ্বারা প্রকাশ করি। ওকে, সো এখন কি করব, এটা সিম্পলিফাই করি, এখানে আসবে 2 √বি এফ ইন্টু, এটা উল্টে যাবে, উপরে 2 আসবে, নিচে ইউ এফ, 2 2 কাটা, সো √বি এফ আর নিচে √ইউএফ। তাহলে আমরা যদি এখন এই কাজটা করি তাহলে কি আমরা tan এর মান বের করতে পারবো। ওকে, লেটস চেক tan 0। আমরা এবার টেবিল দেখবো না, দেখি এইটার মাধ্যমে আমাদের এক্সাক্ট মান আসে কিনা, তারপর আমরা টেবিল দেখবো। ওকে, tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি। ওকে, এটাকে একটু ছোট করে ফেলি, তাহলে বাকিগুলো আমি এখানে করে ফেলতে পারবো।
ওকে, তাহলে এখানে আমরা tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 90 ডিগ্রি। ওকে, tan 0-র জন্য কি আমরা এখানে যে রুলসটা পাইছি, রুট ওভার ভগ্নাংশ হবে, লবে হচ্ছে যে রুট ওভার বিএফ, আর হরে রুট ওভার ইউএফ। বিএফ মানে কি? বিএফ মানে হচ্ছে বিলো ফিঙ্গার। তো জিরোর নিচে কয়টা শূন্য, একটা কয়টা আঙ্গুল আছে? একটাও তো নাই। সো উপরেই তো প্রথমে আমরা রুট জিরো দিয়ে দিলাম। সো উপরে রুট জিরোর মান তো জিরো আসে, সো উপরে যা হোক ইউএফ যে কয়টাই হোক, এটা তো জিরোই আসবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো যে উপরে জিরো থাকলে এটা অ্যান্সার অলওয়েজ জিরো আসবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে। সো tan 30-র জন্য কি করব? আবার এই সেম পদ্ধতি, উপরে বিলো এফ, মানে বিলো এফ মানে হচ্ছে বিলো ফিঙ্গার, এবং নিচে আপার ফিঙ্গার। ওকে, সো উপরে দেখি 30-র জন্য উপরে কি আছে? বিলো ফিঙ্গার। বিলো ফিঙ্গার কি? নিচে একটা আছে জাস্ট, 1। আর ইউএফ হচ্ছে উপরে কয়টা? 30-র, এই 30-র উপরে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল আছে। ওকে, সো 3 আমরা এখানে বসাই দিলাম। রুট 1-কে রুট করলে 1 আসে, আর নিচে √3 থেকে যাবে। সো tan 30-র মান 1/√3। 45-এর জন্য কি করব? ওকে, রুট ওভার রুট ওভার। সো 40-র বিলো ফিঙ্গার, উপরে আমরা বিলো ফিঙ্গার দিব, সো নিচে কয়টা আঙ্গুল আছে? 2টা, √2। আর এটার উপরে কয়টা আঙ্গুল আছে? 2টা, সো √2। সো এই √2 কাটাকাটি করলে তো আমরা 1 পাচ্ছি। সো tan 45-এর মান 1। tan 60 ডিগ্রির জন্য আমরা কি করতে পারি? আবার সেম ওয়েতে করব, উপরে নিচে দুই জায়গায় রুট, উপরে হচ্ছে বিলো ফিঙ্গার। সো 60-র নিচে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল আছে, সো √3। আর 60-র উপরে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে, সো √1। এখন এটাকে সিম্পলিফাই করলে উপরে √3, নিচে 1, সো 1-কে না লিখলেও হয়, জাস্ট √3। ওকে, আর tan 90-র জন্য কি হবে? সেম পদ্ধতিতে 90-র নিচে এই যে বিলো এফ, উপরে বিলো এফ, সো 90-র নিচে কয়টা আঙ্গুল আছে? 4টা, সো √4। আর 90-র আর নিচে হবে ইউএফ, সো 90-র উপরে কয়টা আঙ্গুল আছে? 90-র উপরে তো একটা আঙ্গুলও নাই, সো এখানে রুট দিয়ে কি হবে? 0। সো 4-কে রুট করলে কি হয়? 2। আর নিচে 0-কে রুট করলে 0। সো নিচে 0 থাকলে সেটা অলওয়েজ অসংজ্ঞায়িত। নিচে 0 থাকলে অসংজ্ঞায়িত, আর উপরে 0 থাকলে 0। সো এখন আমরা চেক করে দেখব আমাদের মানগুলো ঠিক আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি tan 0 = 0 অবশ্যই। আর লাস্টে আমরা যে 90 ডিগ্রিতে অসংজ্ঞায়িত পাইছিলাম, ডেফিনেটলি তোমরা মিলেই নাও, আর বাকি মানগুলো ঠিক আছে। সো এখন tan জানলে আমি cot বের করতে পারবো ডেফিনেটলি। সো tan 90, সো cot 90 কি হবে? cot 90 ও হুম অসংজ্ঞায়িত হবে? না না না, এটা জাস্ট উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে যাবে, এই মানটাকে তোমরা কিন্তু দেখবে না, এই মানটাকে দেখবা। এই মানটা যদি উল্টা হয়ে যায় cot 90-তে, তাহলে উপরে 0 চলে যায়, নিচে 2 চলে আসে, তাহলে কিন্তু 0 আমরা পেয়ে যাচ্ছি। আর cot 0 কিন্তু অসংজ্ঞায়িত, কারণ এখানে দেখো, এখানে কিন্তু কি ছিল? উপরে 0 ছিল। সো উল্টাই দিলে নিচে 0 আসে, সো নিচে 0 আসলে কি হবে? অসংজ্ঞায়িত হবে। সো এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে ডেফিনেটলি। এখন আমরা একটু হালকা কোয়াড্রেন্টে যাই, মানে চতুর্ভাগ নিয়ে কথা বলবো, অল্প একটু কথা বলবো, কারণ এটা নিয়ে বেশি কথা বলা হয়েছে হায়ার ম্যাথে। তো আমাদের জেনারেল ম্যাথেও টুকটাক কিছু ম্যাথ চলেই আসে কোয়াড্রেন্ট থেকে। সো এটা একটু হালকা আমাদের পড়ে যেতে হবে, যেন আমাদের এই ব্যাপারে একটু হলেও আইডিয়া থাকে। ওকে, চলো আমরা একটা এক্সিস এঁকে নিই। আচ্ছা, ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। ওকে, সরি।
ওকে, সো এটা জানি আমরা এক্স অ্যাক্সিস, আর এটা কি মাইনাস এক্স। এটা কিন্তু আমরা জানি প্লাস এক্স, সরি প্লাস ওয়াই অ্যাক্সিস মাইনাস ওয়াই অ্যাক্সিস এখানে। এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এর থেকে যদি আমরা ডানে আসি, একটা, দুইটা, তিনটা, এগুলো কিন্তু প্লাস ওয়ান, টু, থ্রি, প্লাস ওয়ান। যদি উপরে যাই, এক, দুই, তিন, ওয়ান, টু, থ্রি, এগুলো কিন্তু প্লাস, প্লাসে আসে মানগুলো। ওকে, সো যদি বাম দিকে যাই কিন্তু মাইনাস, কারণ মাইনাস এক্সেস এটা, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। সেম এখানে যদি আমরা নিচে আসি, এক, দুই, তিন, এগুলোও কিন্তু মাইনাস, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। ওকে, সো যে কোনো, এখন এটা হচ্ছে কিন্তু আমাদের এক্স এবং ওয়াই এক্সিস একটা আঁকা হয়ে গেল। আমরা এই এক্সিসের এই পাশে কিন্তু কি আছে, এই পাশে যদি কোনো বিন্দুতে আমরা একটা বিন্দু সেট করে এখানে যদি আমরা মান বসাই, একটা এখানে বসালে কি করবো, এই থ্রি থেকে এখানে পর্যন্ত একটা লাইন টানবো, এখানে একটা লাইন টানবো, তাহলে কি দুইটাই তো আমাদের প্লাসে আসতেছে। তো যদি প্লাস থ্রি কমা থ্রি থাকে, এক্স এক্সিসে আমরা তিন বিন্দু এখানে আসবো, তিন ঘর এখানে আসবো, আবার উপরেও তিন ঘর এখানে যাব, তো দুইটাই তো আমাদের প্লাস। সো অলওয়েজ এই ঘরটায় কিন্তু প্লাসের মান বসে। এখানে প্রথমটা এক্সও প্লাস থাকে, পরেরটা ওয়াইও প্লাস থাকে। এইখানে কি হয়, এখানে এটাকে আমরা দ্বিতীয় চতুর্ভাগ বলি, এটাকে প্রথম প্রথম চতুর্ভাগ বলি, এটা তৃতীয়, এটা চতুর্থ। ওকে, কেন, এটা যদি একটা আমরা স্কোয়ার হিসেবে চিন্তা করি, স্কোয়ারকে চারটা ভাগে ভাগ করলে এক, দুই, তিন, চার, চারটা ভাগে ভাগ করলাম। ওকে, আশা করি এতটুকু বুঝছো। এখন এইখানে যদি আমরা কোনো বিন্দুতে মান বসাই, তাহলে কি করতে হবে, প্রথমে তিন ঘর মাইনাসে আসতে হবে এক্স এক্সিসে, তারপর তিন ঘর প্লাসে যাইতে হবে। সো প্রথমে কিন্তু মাইনাস, তারপরে প্লাস। আবার এই ঘরে যদি কোনো বিন্দুতে আমরা সিলেক্ট করি, তো প্রথমে কি করতে হবে, আবার তিন ঘর এক্স এক্সিসে আসতে হবে, বা তিন বা চার ঘর আসতে হবে, সেটা কি মাইনাস আসতে হবে। তো প্রথমে এটা মাইনাস, তারপর নিচেও কিন্তু এটা মাইনাস আসতে হবে। সো এখানে দুইটাই মাইনাস। ওকে, আর এই ঘরে যদি কোনো বিন্দুতে আমরা কোনো মান বসাই, তাহলে কি করতে হবে, প্রথমে প্লাসে আসতে হবে এক্স এক্সিসে, তারপরে ওখান থেকে মাইনাস ওয়াইতে যাইতে হবে। প্রথমে প্লাস, তারপরে মাইনাস। ওকে, এতটুকু আমি মনে করি ক্লিয়ার। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক। দেখি তো সমকোণী ত্রিভুজ এখানে আঁকলে কেমন হয়। ওকে, এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই, আচ্ছা দেখি তো, ওকে, ডান। এইখানে একটা আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা শেষ। এটা কি আমাদের সমকোণ, এটাকে আমরা সূক্ষ্মকোণ বলি, ধরলাম এটা থিটা। হুম, ওকে, সো এখানে ভূমিকোণটা হবে এই যে থিটা, এটার আচ্ছা প্রথম অতিভুজ বের করি আমরা। এই 90 ডিগ্রির অপোজিটে যে থাকে সেই অতিভুজ, আর থিটার সাথে কে থাকে, অতিভুজ থাকে আর ভূমি থাকে। সো এই কোণের সাথে অতিভুজ থাকে আর ভূমি থাকে। তো অতিভুজ তো একটা পাওয়াই আছে, আর এটা তো ভূমি, সেটা আমরা বের করে ফেলছি ভূমি। সেটাকে একটু উপরে লিখি, মানে এখানেও আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই বিন্দুটা হচ্ছে ভূমি, আর অপোজিটে যেটা থাকে এটা তো লম্ব, এটা লম্ব। ওকে, এখানে দেখো আমরা জানি কি, সাইন থিটা ইকুয়াল টু একটা আছে, তারপরে সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। সো লম্ব বাই অতিভুজ, কসের জন্য কবরে ভূত অনেক, ভূমি, তারপর কি, অতিভুজ। আর ট্যানের জন্য লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা জেনে গেছি।
শুরু থেকে এগুলো আমরা শিখে আসছি। এখন এখানে দেখো সাইনের জন্য যে লম্বটা আছে, এটা তো লম্ব সাইনের জন্য, লম্ব না, এই থিটার রেফারেন্সে সাইন অফ অ্যাঙ্গেল থিটা, সো এই অ্যাঙ্গেলের রেফারেন্সে এই বাহুটা হচ্ছে লম্ব। এই লম্বটা কিন্তু প্লাসে আছে, আই মিন পজিটিভ এক্স, পজিটিভ ওয়াই এক্সিসে আছে। সো তার মানে এটা পজিটিভ। সো আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু 1/cos sec থিটা, এটুকু তো আমরা জানি। তো সাইনের উল্টাটাই কি, কসেক। সো কসেক ইকুয়াল টু কি হবে, অতিভুজ উপরে যাবে, আচ্ছা 1/cosec থিটা, তারপর এটা কসেক থিটা হবে উল্টাইলে। তো কসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। ওকে, এগুলো তো আমরা বুঝি আর কি। তো যদি সাইন পজিটিভ হয়, সাইনের এই দুইটা রাশি, এই দুইটা রাশি যদি পজিটিভ হয়, এটা যদি উল্টায়াও দিই তাহলে তো কসেক হয়ে যাচ্ছে। উল্টাই দিলে কি হচ্ছে, কসেক হয়ে যাচ্ছে। উল্টাই দিলে কি হয়ে যাচ্ছে, কসেক হয়ে যাচ্ছে। তারপরে তো এটা পজিটিভই থাকতেছে। যেমন সাইন থিটা বা সাইন যে কোনো একটা মানের থিটা যদি আমরা পাই 4/5, এটাকে উল্টাই দিলে কি হবে, 5/4। এটা কি কসেক, এটা কিন্তু সাইন। সো এইটা যেহেতু পজিটিভ, এটাও কিন্তু পজিটিভ। যদি এখানে যে কোনো একটা মান নেগেটিভ থাকতো, যেমন -4/5, ওকে, এখন উল্টাই দিলে নিচে তো -4 আসতো, তাহলে এই কসেকও তো সেম কারণেই নেগেটিভ হয়ে যেত, যেহেতু সাইন নেগেটিভ, অতএব কসেকও নেগেটিভ হয়ে যেত। ওকে, এটুকু যদি বুঝি আমরা। এখানে দেখো, এখানে লম্ব কিন্তু পজিটিভে আছে, পজিটিভে আছে, অতিভুজ পজিটিভে আছে। ওকে, তাহলে অতিভুজও পজিটিভে আছে। তো এই চতুর্থাংশে কিন্তু সাইন কসেক দুইটাই কিন্তু, সাইন কসেক দুইটাই কিন্তু পজিটিভ মান পাওয়া যাবে এই চতুর্থাতে আর কি, এই চতুর্ভাগে। ওকে, এখন কসের জন্য বের করি। কসের জন্য কি আছে, ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি বাই, এখানে ভূমি কিন্তু পজিটিভে আছে, অতিভুজও পজিটিভে আছে। সো এখানে ভূমি যদি আমরা পজিটিভ পাই, অতিভুজও যদি পজিটিভ পাই, তো কস তো পজিটিভ হয়ে গেলো। আর কসের উল্টাকে কসেক, সেও তো পজিটিভ। সো কস এখানে পজিটিভ, আর সেক সেও কিন্তু এখানে পজিটিভ। আচ্ছা, ট্যান থিটার জন্য চিন্তা করি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, এখানে লম্বও পজিটিভ, ভূমিও পজিটিভ, সুতরাং ট্যানও এখানে পজিটিভ। আর ট্যানের উল্টা কে, কট, সো কটও কিন্তু পজিটিভ। সো এইখানে কিন্তু সকলগুলা, সকল ত্রিকোণমিতিক রাশি, রেশিও যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে পজিটিভ, এই চতুর্ভাগে, বিশেষ করে প্রথম চতুর্ভাগে পজিটিভ। সো এখানে আমরা ওয়াল লিখে দিই, অল, অল, তো এখানে সবগুলো পজিটিভ। আচ্ছা, এখন দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। একটা অন্য কালার দিই। ছোট হয় নাই। হুম, আচ্ছা, তো আমরা দ্বিতীয় চতুর্ভাগে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখানে এইটা হচ্ছে আমার থিটা, সূক্ষ্মকোণ আর কি। এটা সমকোণ 90 ডিগ্রি, এটা বিপরীতে যে সে অতিভুজ, থিটার সাথে অতিভুজ আর ভূমি থাকে, সো এই নিচেটা ভূমি। আর তাহলে এটা কিন্তু লম্ব। ওকে, এইখানে দেখো দ্বিতীয় চতুর্ভাগে সাইনে কি আছে, লম্ব বাই অতিভুজ। এখানে কিন্তু লম্ব পজিটিভ, অতিভুজ পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, এটা বাদ দিই, আমরা জাস্ট যেটা আমরা বুঝতে পারতেছি সেটা নিয়ে কথা বলি। লম্ব পজিটিভ, এটা আমরা বুঝতে পারতেছি, কমন সেন্স, অতএব লম্ব পজিটিভ। আচ্ছা, তো সাইনকে আমরা পজিটিভ ধরে নিই, সাইন পজিটিভ এইখানে। সো সাইন যদি পজিটিভ হয়, তাহলে এর যে উল্টাটা কসেক, সেও তো পজিটিভ। সো এখানে আমরা দেখতে পারতেছি সাইন কসেক দুটো কি পজিটিভ। আচ্ছা, কসের জন্য চিন্তা করি। এখানে কসে কিন্তু ভূমি বাই অতিভুজ, সো একটা তো আমরা পাইছি, ভূমি তো এখানে নেগেটিভ। সো একটা নেগেটিভ হলে অলরেডি মান নেগেটিভ, যেমন এখানে -4/5, এটা তো নেগেটিভই আসবে, এটা তো কখনো পজিটিভ বলতে পারবো না। এটাকে উল্টাইলেও এটা নেগেটিভ আসবে, কারণ -4/5 হয়ে যাবে। তো কসেক, সরি, কজ এবং সেক, কসের উল্টা দুইটাই কিন্তু এখানে নেগেটিভ হয়ে আসলো। ওকে, দুইটাই কিন্তু এখানে নেগেটিভ। আর সেম কথা হচ্ছে ট্যানের জন্য। এখানে ট্যানে কিন্তু ভূমি আছে, সো ভূমি নেগেটিভ, অতএব ট্যান নেগেটিভ এবং কটও নেগেটিভ। আচ্ছা, আমরা আমরা বের করতেছি কোন চতুর্ভাগে কে পজিটিভ।
আচ্ছা, এটা মনে রাখবো। বাকি সবাই হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছি। যদি দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ হয়, সাইনের উল্টাটা পজিটিভ হবে ডেফিনেটলি। নর্মাল জেনারেল আর কি আইডিয়া আর কি। সো সাইন যদি পজিটিভ হয় কসেকও পজিটিভ হবে, সাইন নেগেটিভ হলে কসেক নেগেটিভ, তার উল্টাটাও নেগেটিভ হবে। ওকে, সো এইখানে দ্বিতীয় চতুর্ভাগে জাস্ট সাইন পজিটিভ, বাকি সব কি আছে, সাইন এবং তার উল্টাটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, এখন যদি এই চতুর্ভাগে আমরা একটা তৃতীয় চতুর্ভাগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে সেটা কেমন হবে দেখি একটু। ওকে, অন্য একটা কালার দিই বোঝার জন্য। ওকে, এখানে এইটা কিন্তু সমকোণ। আচ্ছা, আর এটাকে ধরি সূক্ষ্মকোণ থিটা। তো এটা সমকোণ হলে এর অপোজিটে কি আছে, অতিভুজ। কি হবে, 90 ডিগ্রি অপোজিটে অতিভুজ, এবং থিটার সাথে যে থাকে সে অতিভুজ আর ভূমি। সো এই বিন্দুটা, এই বাহুটা ভূমি, আর এটা তাহলে লম্ব হিসেবে থাকছে। ওকে, এখন সাইনের জন্য চিন্তা করি। এখানে সাইন হচ্ছে লম্ব। সো লম্ব কি, এখানে লম্ব হচ্ছে এই বাহুটা, এই লম্ব কিন্তু এখন নেগেটিভ। তো সাইন নেগেটিভ হলে আর কি নেগেটিভ, সাইনের উল্টাটা কসেকও নেগেটিভ, তাহলে এখানে সাইন কিন্তু নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, কসের জন্য এখানে কিন্তু ভূমি নেগেটিভ। তো কস ভূমি নেগেটিভ হলে আর কি নেগেটিভ হবে, কসের উল্টাটা সেকও নেগেটিভ হবে। ওকে, ট্যানের ক্ষেত্রে দেখো, এখানে ট্যানের জন্য ভূমিও নেগেটিভ আর লম্ব নেগেটিভ। আচ্ছা, এখন দেখি এখানে নেগেটিভ এক্স। আচ্ছা, এখানে চিন্তা করি, দুইটাই নেগেটিভ আসছে, যেমন নেগেটিভ এক্স, নেগেটিভ ওয়াই, ট্যানের জন্য এটা লম্ব বাই ভূমি, লম্ব নেগেটিভে আছে, ওয়াইও মানে ভূমিও নেগেটিভ আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই নেগেটিভ নেগেটিভ যদি কেটে দিই, তাহলে কিন্তু এক্স বাই ওয়াই থেকে যায়, দুইটাই কিন্তু পজিটিভে থেকে যায়। আর এটাকে উল্টাইলে ওয়াই বাই যদি এক্স লিখি, এটাকে যদি উল্টাই ওয়াই বাই এক্স যদি লিখি, এটা কিন্তু কট। সো ট্যানকে উল্টাইলে কিন্তু কটও, কট পাওয়া যাচ্ছে। সো কটও এখানে ট্যান যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে, কটকে আমি পজিটিভ পাবো। সো এই তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট এই দুইজনে কিন্তু পজিটিভ। ওকে, এখন দেখি এই চতুর্ভাগে আসবো, লাস্ট আমাদের ফোর্থ চতুর্ভাগ। এখানে আর কি কালার দেওয়া যেতে পারে, রেড কালার দিয়ে। ওকে, ওকে, আচ্ছা, ডান। এখানে এইটা কিন্তু সমকোণ, আর এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরি। সমকোণের বিপরীতে যে সে অতিভুজ, সূক্ষ্মকোণের সাথে অতিভুজ আর ভূমি থাকে, আর উল্টাটা যেটা আছে এটা হচ্ছে লম্ব। দেখি এখানে সাইন লম্ব নেগেটিভ আছে, সাইনের লম্ব নেগেটিভ আছে, সুতরাং সাইন আর এর উল্টা কসেক দুজনেই নেগেটিভ। আচ্ছা, কসে এখানে কি ভূমি পজিটিভে, কসেকের ভূমি পজিটিভ আছে, এই যে এটা হচ্ছে ভূমি, এটা কিন্তু পজিটিভ আছে। অতএব কস কিন্তু এখানে পজিটিভ, কস এখানে পজিটিভ, তাহলে কসের যে উল্টা সেক সেও কিন্তু পজিটিভ। সো এই চতুর্ভাগে আমরা কসকে পাচ্ছি পজিটিভ, এবং এর উল্টা সেক তাকেও আমরা পজিটিভ হিসাবে পাচ্ছি। ট্যানের ক্ষেত্রে ভূমি আছে এখানে পজিটিভ, কিন্তু লম্ব কিন্তু নেগেটিভ, লম্ব নেগেটিভ। তো সুতরাং একে উল্টাইলেও কট পাওয়া যাচ্ছে, সেও কিন্তু নেগেটিভ। সো এখানে ট্যান নেগেটিভ। সো আফটার অল অ্যাট লাস্ট আমরা কি পাচ্ছি, আমাদের চতুর্ভাগ আছে, এইখানে অল মানে সবাই পজিটিভ, এইখানে কে সাইন পজিটিভ, তো সাইন পজিটিভ হলে এর উল্টাটাও পজিটিভ। আচ্ছা, আর এখানে কে, এখানে ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ হলে এর উল্টাটাও পজিটিভ। আর এখানে জাস্ট কস পজিটিভ, কস পজিটিভ হলে এর উল্টা সেগও পজিটিভ। সো আমরা পাচ্ছি কি, প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ। এটাকে মনে রাখার একটা রিনাউন্ড টার্ম আছে,
সকলেই ব্যবহার করে। এই টার্মটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার। ওকে, অল স্টুডেন্ট টেক কেয়ার তার মানে কি? অল মানে এখানে সকল ত্রিকোণমিতির রেশিও পজিটিভ। স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের এস সাইন এখানে কি হবে? পজিটিভ, তো সাইন পজিটিভ হলে এর উল্টা কসেকও পজিটিভ। টেক, টেকের টি হচ্ছে ট্যান, তো ট্যান পজিটিভ হলে কটও পজিটিভ হবে। এবং কেয়ার, কেয়ারের সি হচ্ছে কস, সো কস পজিটিভ হলে সেকও পজিটিভ। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কোন চতুর্ভাগে কোন রেশিও পজিটিভ আর কোন রেশিও নেগেটিভ। এটা আমাদেরকে সামনে অনেক হেল্প করবে। ওকে, সো এরপরে আরেকটা বিষয় থাকতেছে, সেটা হচ্ছে সাইন চেঞ্জ হয় আর কি। আচ্ছা, এটাকে একটু মুছে দিই। যে দেওয়া আছে, মনে করো সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস কস থিটা, এরকম একটা সূত্র কিন্তু আমরা দেখেছি। তো এটা কেন হয়, কিভাবে হয়, কিভাবে এটাকে ইউজ করব, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ওকে,